বিভিন্ন জেলায় সচল হচ্ছে থানার স্বাভাবিক কার্যক্রম, সীমিত পরিসরে শুরু হয়েছে কাজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিরাজগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, সিরাজগঞ্জে তো আমরা জানতে পেরেছি যে 12টি থানায় স্বল্প পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। কি ধরনের সেবা পেলেন প্রথম দিনে সেখানকার এলাকাবাসী? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সিরাজগঞ্জে আপনারা জানেন যে কালকে থেকে কিন্তু সীমিত আকারে যে থানার কার্যক্রম সেই কার্যক্রম শুরু হয়েছে। সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় 13 জন পুলিশ সদস্যকে হত্যার পরে কিন্তু সিরাজগঞ্জে যে এনায়েতপুর থানা সেই থানায় অগ্নিসংযোগ করা হয়েছিল। সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানাতেও অগ্নিসংযোগ করা হয়েছিল। সিরাজগঞ্জে যে থানাগুলো রয়েছে প্রতিটি থানায় কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। আমি আছি সিরাজগঞ্জ সদর থানায়। আমরা সিরাজগঞ্জ সদর থানায় কথা বলে দেখেছি যে আজকে কিন্তু সিরাজগঞ্জের থানায় যে সাধারণ ডায়েরি সেই সাধারণ ডায়েরির কাজ শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সিরাজগঞ্জের সদর থানা যিনি ওসি সিরাজুল ইসলামের নেতৃত্বে এবং সেনাবাহিনীর নেতৃত্বে একটি টহল টিম কিন্তু শহরে বের হয়েছে এবং তারা শহরে টহল দেবে। যদিও এটি সীমিত আকারে এবং মাঠে কিন্তু এখনো পুলিশ প্রশাসন কাজ করছে না, তবে থানাগুলোতে কিন্তু পুলিশ তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড পরিচালনা করছে এবং এনায়েতপুরে থানায় যে পুড়িয়ে দেওয়া হয়েছে সেই পুড়িয়ে থানার মধ্যে শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, সেখানে তাদের কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি হাটিকুমরুল হাইওয়ে থানা যে জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেখানেও কিন্তু তারা ওইখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে থানার যে কার্যক্রম সেই কার্যক্রম পরিচালনা করছে এবং এই কার্যক্রম আমরা দেখেছি সলঙ্গা থানাতে যখন ওসি দায়িত্ব পালন করতে সেখানে সেনাবাহিনী এবং র্যাবের যিনি অধিনায়ক রয়েছেন তিনি সেখানে গিয়েছেন, জনগণকে পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তো আমরা দেখছি যে সিরাজগঞ্জের যে 12টি থানা গাজীপুর, সাজাদপুর, বেলকুচি, এনায়েতপুর প্রতিটি থানায় কিন্তু পুলিশ তাদের যে অফিসিয়াল কার্যক্রম শুরু করেছে। তবে আমরা জানতে পেরেছি যে অল্প কিছু দিনের মধ্যে তারা কিন্তু মাঠে যে তাদের টহল সেই কার্যক্রম শুরু করবে। সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌড়।